তো গাইস, আজ ইন্ডিয়ান বাইক গেমিং থ্রিডিতে আমার বাড়িতে চলে এসেছে অনেকগুলো লাবুবু ডল। কারণ আজকে আমরা খেলতে চলেছি হাইড অ্যান্ড কিল গেম। আর এই গেম খেলার জন্য এসেছে সাদা লাবুবু ডল, পাখনাওয়ালা লাবুবু ডল, সবুজ লাবুবু ডল, জম্বি অ্যান্ড এখানে রয়েছে বডি বিল্ডার লাবুবু ডল। কিন্তু গাইস, এই পুতুলগুলো আমার বাড়িতে কেন এলো আর আমি কি এদেরকে শেষ পর্যন্ত খুঁজে বের করতে পারবো? জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। তো চলো গাইস, ফাইনালি আমার কাজে যাওয়ার সময় হয়ে গেছে। অ্যান্ড গাইস, তোমরা দেখতেই পাচ্ছ ঘড়িতে প্রায় 8টা পার হয়ে গেছে। এই জন্য গাইস আমাকে এখন তাড়াতাড়ি করে কাজে যেতে হবে। কিন্তু আমার বাড়ির সামনে গাড়িটা দেখতে পাচ্ছি না। গাইস, কোথায় এই সাইডে লাগাইনি তো? একবার দেখাই যাক। কিন্তু ভাই এক সেকেন্ড, এরা আবার কারা? আর এরা আমার বাড়িতে কি করছে? আরে তোমরা কারা আর আমার বাড়িতে কি করছো? আমরা হলাম লাবুবু ডল। কালকে রাত্রে আমি তোদের শহরে এসেছি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমার বাড়িতে তোমরা কি করছো? আমরা তোর বাড়িতে এই জন্য এসেছি কারণ এবার থেকে আমরা তোর বাড়িতেই থাকবো। আরে ভাই, বললে হয়ে গেল নাকি? এটা তো আমার বাড়ি আর আমার বাড়িতে আমিই থাকবো। যাও তাড়াতাড়ি এখন চলে যাও। না না, এবার থেকে আমরা তোর বাড়িতেই থাকবো। দেখতে পাস না আমরা কয়জন আছি? আর যদি তুই মানা করিস তাহলে আমরা সবাই মিলে এক্ষুনি তোকে মেরে ফেলবো। গাইস, এ তো আমি মহা মুশকিলে পড়লাম। এক তো এরা আমার বাড়িতে এসছে, তার উপরে আবার হুমকিও দিচ্ছে। একটা প্ল্যান করা যাক। আচ্ছা ঠিক আছে, কিন্তু তার আগে আমরা একটা গেম খেলবো। আমরা সবাই এই শহরে লুকোচুরি গেম খেলবো। তোমরা সবাই এই শহরের ভিতরে লুকিয়ে পড়বে আর তারপর আমি খুঁজে বের করব। আর তোমরা যদি জিতে যাও তাহলে তোমরা এই বাড়িতে থাকবে। আচ্ছা ঠিক আছে, আমরা এই গেম খেলার জন্য রাজি। গাইস যাক, এরা তাহলে আমার ফাঁদে ফেসেই গেছে। এখন গাইস, এদেরকে লুকোচুরি খেলার নাম করে না সব কটাকে এক এক করে খুঁজে বের করব আর তারপর সবাইকে এক এক করে মেরে ফেলবো। তো চলো, আমি এখানে গোনা শুরু করে দিয়েছি আর আশা করি সবাই এরা নিজের নিজের জায়গায় লুকিয়ে পড়বে। আমি হলাম জম্বি লাবুবু ডল আর আমি এয়ারপোর্টে এরোপ্লেনের উপরে লুকিয়ে পড়েছি। এইখানেও তো আমাকে কোনো মতেই খুঁজে পাবে না। আর আমি লুকিয়ে পড়েছি ফ্র্যাঙ্কলিনের নতুন বাড়িতে। ফ্র্যাঙ্কলিন তো এখানে আমাকে কোনোদিনই খুঁজে পাবে না কারণ ফ্র্যাঙ্কলিন ওর নতুন বাড়িতে আসেই না। আর আমি লুকিয়ে পড়েছি রেল স্টেশনের ছাদের উপরে। এইখানে ফ্র্যাঙ্কলিন আমাকে কোনো মতেই খুঁজে পাবে না। আমি লুকিয়েছি কনস্ট্রাকশন সাইটে পাইপের ভেতরে। এইখানে ফ্র্যাঙ্কলিন আমাকে কোনোভাবেই খুঁজে পাবে না আর এই গেমটা তো আমিই জিতবো। আর আমি এমন জায়গায় লুকিয়েছি ফ্র্যাঙ্কলিন তো আমাকে জীবনেও খুঁজে পাবে না। হা হা হা। 98, 99, 100। তো চলো গাইস, আমার এখানে ফাইনালি 100 গোনা কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমাকে এই সবগুলো লাবুবু ডলকে খুঁজে বের করতে হবে। আর তারপরে গাইস, তোমরা তো জানো, হ্যাঁ গাইস, আমি এদেরকে যাকেই খুঁজে বের করব তাকেই কিন্তু সঙ্গে সঙ্গে মেরে ফেলবো। তো চলো গাইস, সবার আগে না আমার বাড়িটা একবার খুঁজে দেখি। কারণ আমি যতবারে হাইড অ্যান্ড কিল গেম খেলেছি আমার বাড়ির ভিতরে কেউ না কেউ তো লুকিয়েছে। আরে না ভাই, এই কোনায় তো কেউ লুকায়নি। এর মানে হয়তো আমার বাড়ির ছাদের উপরে কেউ না কেউ লুকিয়েছে। এখন একটা কাজ করি, বাড়ির ছাদটা একবার চেক করে নি। আরে না ভাই, আমার ধারণা তো সম্পূর্ণ ভুল ছিল, এইখানে কেউ লুকায়নি। এটা থেকে তোমরা বুঝতে পারছো গাইস এই লাবুবু ডালগুলো কতটা বুদ্ধিমান। কিন্তু আমাকে যেভাবেই হোক সন্ধে হওয়ার আগে এই সবকটা লাবুবু ডালকে খুঁজে বের করতে হবে, তা না হলে উল্টো এরাই আমাকে মেরে ফেলবে। এখন একটা কাজ করি, আমার বাড়ির সামনেই যেহেতু পুলিশ স্টেশনটা একবার চেক করে আসি। ওইখানে তো ভাই কেউ না কেউ লুকাবেই। তবে তার আগে গাইস চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। অনেকদিন থেকে এই সাদা ডিপেন্ডারটা চালিয়ে না বোর হয়ে যাচ্ছিলাম আর ভাই আমাকে চালাতেও ইচ্ছে হচ্ছিল না। এই জন্য গাইস কালকেই একটা নতুন গাড়ি কিনে এনেছি। এই গাড়িটার নাম হলো বুজি কার। আর এই দেখো গাইস, গাড়িটা কত সুন্দর আর কি অদ্ভুত টাইপের দেখতে। তো চলো আজকে গাড়িটা নিয়েই ওই পুতুলগুলোকে খুঁজে বের করি। তবে তার আগে গাইস, তোমরা সবাই মিলে ভিডিওটা একটা লাইক করে দাও আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? কারণ এবার থেকে তোমাদের জন্য আরো নতুন নতুন গেম প্লে ভিডিও আসবে। অলরাইট গাইস, আমি এখানে পুলিশ স্টেশনের সামনে চলে এসেছি। বলছি স্যার, আপনাদের এখানে কি কোনো পুতুল লুকিয়েছে? আরে না না, এখানে পুতুল কোথা থেকে আসবে? দেখতে পাচ্ছিস না আমি এখানে পাহারা দিচ্ছি। কিন্তু গাইস, আমার না এই পুলিশ স্যারের কথা বিশ্বাস হচ্ছে না। একটা কাজ করি, আমি নিজে একবার পুলিশ স্টেশনটা চেক করে নিই। না, এখানে নিচে তো কাউকে দেখতে পেলাম না। এখন তাড়াতাড়ি ওপরটা একবার চেক করে নিই। আর গাইস, তোমরা দেখতেই পাচ্ছ ওপরে কেউ লুকায়নি। এর মানে ভাই পুলিশ স্যার একদম সত্যি কথাই বলছিল। কিন্তু ভাই এরা যদি পুলিশ স্টেশনে না লুকাই তাহলে আর কোথায় লুকাতে পারে? ভাই মনে তো হচ্ছে এদেরকে খুঁজতে গিয়ে আমার অনেক বড় চ্যালেঞ্জ হতে চলেছে। কারণ গাইস, দুই জায়গায় খুঁজে নিলাম, এখন একটাও পুতুল দেখতে পেলাম না। তবে এয়ারপোর্টের পাশ দিয়ে যখন যাচ্ছি তখন একটা কাজ করি, এয়ারপোর্টটা একবার চেক করে নিই। যদি এখানে কেউ লুকিয়ে থাকে তাহলে তো ভালোই হবে। এইখানে গাইস নিচে তো কাউকে দেখতে পাচ্ছি না। আর এখানে আমি গাড়ি থেকে বের হয়ে গেছি। আর এইখানে ভাই আমাকে এয়ারপোর্টটা খুব ভালোভাবে খুঁজে দেখতে হবে। তবে ভাই এক সেকেন্ড, এখানে আমি কার যেন হাসার আওয়াজ পাচ্ছি। আরে এটা
এটা তো জম্বি লাবুবু ডল। ও ভাই সাব, এর মানে এই পুতুলটা এই এরোপ্লেনের উপরে লুকিয়েছে। চলো ইয়ার, এয়ারপোর্টে আসায় আমার একটু তো লাভ হলো। এখন গাইস তাড়াতাড়ি এই স্টিকি বম গুলো বের করে এটাকে ব্লাস্ট করে দিই। তো চলো, এখানে আমার স্টিকি বম লাগানো হয়ে গেছে আর গাইস এখানে অ্যাক্টিভ করে দিয়েছি। আর তোমরা দেখতেই পেলে ফাইনালি আমি ভাই সাব এখানে একটা লাবুবু ডলকে খুঁজে বের করে নিয়েছি অ্যান্ড এটাকে কিন্তু মেরেও ফেলেছি। আর ভাই এখন বাকি রয়েছে মাত্র 4টা লাবুবু ডল। তো কোনো চিন্তার ব্যাপার না, এদেরকে আমি খুব তাড়াতাড়ি খুঁজে বের করব। তো আমার 3টা জায়গা তো খোঁজা হয়ে গেছে। এখন তাড়াতাড়ি করে আমার ওল্ড হাউসটা একবার চেক করে আসি, কারণ ভাই আমি যতবারই হাইড অ্যান্ড কিল গেম খেলেছি না, আমার ওল্ড হাউসের বাথরুমে কেউ না কেউ তো লুকিয়েছে, তাই এইবারও হয়তো কেউ তো লুকাবেই। তো চলো ভাই, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে ওল্ড হাউসে চলে এসেছি। আর ভাই গাড়িটাকে এখানেই পার্ক করে দিলাম। এখন তাড়াতাড়ি করে আমার ওল্ড হাউসটা চেক করা যাক। না, প্রতিবারের মতো এখানে কেউ তো লুকায়নি, এর মানে নিশ্চয়ই ওপরে তো লুকিয়েছে। তো এই সাইডটাও চেক করে নিলাম, এখানে কেউ লুকায়নি। আর এখন চেক করা আছে শুধু বাথরুমটা। আর ভাই প্রতিবার বাথরুমের ভিতরে কেউ না কেউ তো লুকায়, তো জানি না এবার এর ভিতরে কে লুকিয়েছে। ভাই কেউই নেই, এর মানে গাইস ওল্ড হাউসে আমার খামোকে আসা হলো। জানি না ভাই সাব এই পুতুলগুলো কোথায় কোথায় লুকিয়েছে। গাইস পুলিশ স্টেশন, এয়ারপোর্ট আর ওল্ড হাউস এসব তো চেক করা হয়ে গেছে। এখন তাড়াতাড়ি আমাদের রেল স্টেশনটা একবার চেক করে আসি, দেখি ওইখানে কেউ লুকিয়েছে কিনা। তো চলো গাইস, আমি এখানে ফাইনালি রেল স্টেশনে চলে এসেছি। আর ভাই এখানে পুতুল তো ছাড়ো, এখানে তো কোনো মানুষকে দেখতে পাচ্ছি না। তবুও একবার গাড়ি থেকে নেমে রেলওয়ে স্টেশনটা একবার ভালো করে চেক করা যাক। চলো, আমি এখন গাড়ি থেকে নেমে গেছি। এখন রেলওয়ে স্টেশনের চারিদিকটা ভালো করে খুঁজে দেখি। তবে 1 সেকেন্ড, এইখানে মনে হচ্ছে আমি কারো আওয়াজ শুনতে পেলাম। একবার ছাদের উপরটা চেক করে দেখা যাক। তো ও ভাই সাব, তোমরা দেখতেই পাচ্ছ এখানে লুকিয়ে আছে সবুজ লাবুবু ডল। আর এ তো দেখছি খুশিতে পুরো নাচানাচি শুরু করে দিয়েছে। থাম থাম, তোকে এখনই মজা দেখাচ্ছি। গাইস এখনো এই সবুজ লাবুবু ডলটা আমাকে দেখেনি। তাড়াতাড়ি করে স্টিকি বম গুলো লাগিয়ে দিই আর তারপর একে মেরে ফেলবো। তো চলো, এখানে আমার স্টিকি বম লাগা হয়ে গেছে। এখন এটাকে তাড়াতাড়ি ব্লাস্ট করে দিই। আর বলতে বলতে গাইস আমি এখানে দুটো লাবুবু ডলকে খুঁজে বের করে নিয়েছি। তবে এখন আমাকে 3টা লাবুবু ডলকে খুঁজে বের করতে হবে, আর সেটাও কিন্তু একদম সন্ধে হওয়ার আগেই। আর এই জন্য আমাকে অনেক জায়গায় চেক করতে হবে। তবে গাইস এখানে পাশেই গ্রাম আছে, আর গ্রামের ভিতরে অনেকগুলো বাড়ি আছে। এখন তাড়াতাড়ি গিয়ে এই গ্রামটা পুরো চেক করে নিই। এই তো আমি এখানে গ্রামের ভিতরে চলে এসেছি, কিন্তু গ্রামটা তো পুরো ফাঁকা আর একদম নিরিবিলি। মনে হচ্ছে ভাই গ্রামের লোকগুলো না এখন দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছে। এখানে আমার গ্রাম তো খোঁজা হয়ে গেল, অ্যান্ড এখানে ভাই সব কাউকে দেখতে পেলাম না। তবে গাইস তোমরা আমার সামনে যে নতুন হাউসটা দেখতে পাচ্ছ না, এটা আমি কিছুদিন আগেই বানিয়েছি। আর ভাই সাহেব এই বাড়িতে না আমার আশাই হচ্ছে না, এই জন্য আমার না একটুখানি সন্দেহ হচ্ছে কোথায় এই বাড়ির ভিতরে কেউ লুকায়নি তো, কি জানি লুকাতেও পারে। একবার চেক করে নেওয়া যাক। আর গাইস এই বাড়ির গেট কিন্তু একদম অটোমেটিক, মানে আমাকে দেখলেই খুলে যাবে। তো এখানে গেট খুলে গেছে, আর ভাই কিছুক্ষণ পর এটা অটোমেটিক লেগেও যাবে। ওকে, তো আমি এখানে বাড়ির ভিতরে তো কাউকে দেখতে পাচ্ছি না। এখন ফাটাফাট করে ওপরটা একবার চেক করে নিই, কারণ নিচে তো সেরকম কোনো লুকার জায়গা নেই। লুকালে হয়তো উপরেই লুকাতে পারে। আর ওপরের এই সাইডটা তো পুরো ফাঁকা। এখন বাকি রয়েছে বেডরুমটা। তো চলো তাড়াতাড়ি বেডরুমটাও চেক করে নি। আর ভাই 1 সেকেন্ড, ও ভাই সাব গাইস তোমরা দেখতেই পাচ্ছ এখানে লুকিয়ে রয়েছে সাদা রঙের লাবুবু ডলটা। আর গাইস তোমরা জাস্ট একবার দেখো এই পুতুলটা খুশিতে কি নাচ করছে। ঠিক আছে, যা নাচ করার করে নিয়েছিস, এখন তুই মরার জন্য রেডি হ। তো চলো গাইস, আমি এখানে দেরি না করে তাড়াতাড়ি স্টিকি বম লাগিয়ে দিয়েছি। এখন তাড়াতাড়ি এগুলোকে ব্লাস্ট করা যাক। তো অলরাইট ভাই সাব, আমি এখানে তিনটা লাবুবু ডলকে খুঁজে পেয়ে গেছি। আর এখন বাকি রয়েছে 2টো লাবুবু ডল, একটা রয়েছে পাখনাওয়ালা আর একটা রয়েছে বডি বিল্ডার লাবুবু ডল। এখানে বাকি সব জায়গায় তো খোঁজা হয়ে গেছে। এখন রয়েছে আমাদের কনস্ট্রাকশন এরিয়াটা। তবে আমার মনে হচ্ছে ওই কনস্ট্রাকশন সাইটে কেউ না কেউ তো লুকাবেই, কারণ কনস্ট্রাকশন সাইট অনেক বড় একটা জায়গা আর ওইখানে অনেক লুকানোরও জায়গা আছে। এই জন্য ভাই আর দেরি না করে তাড়াতাড়ি কনস্ট্রাকশন এরিয়াটাও একবার চেক করে নিই, কারণ এখনো তো অনেক সময় কেটে গেল আর আমি মাত্র 3টা লাবুবু ডলকে খুঁজে বের করতে পেরেছি। তো গাইস আমি এখানে কনস্ট্রাকশন সাইটে চলে এসেছি, আর কনস্ট্রাকশন সাইটের বাকি সব জায়গায় খুঁজে দেখলাম। এখন শুধু বাকি রয়েছে এই 3টা বিল্ডিং। এখন তাড়াতাড়ি করে এই বিল্ডিং গুলো খুঁজে দেখি। প্রথমে এই বিল্ডিংটাই খুঁজে দেখি, কিন্তু গাইস এই বিল্ডিং এর ওপরেতে কেউই লুকায়নি। এখন আমাকে তাড়াতাড়ি করে ওই 2টো বিল্ডিং কে খুঁজে দেখতে হবে, আর এই দুটোর মধ্যে কেউ না কেউ তো লুকাবেই। আরে এই বিল্ডিং এর উপরে কেউ লুকায়নি, কিন্তু ভাই এই পুতুলগুলো তাহলে লুকালো কোথায়? শিট ইয়ার। গাইস আমি এই 3 নম্বর বিল্ডিংটা খুঁজে
খুঁজে দেখলাম, কিন্তু আমি এই পুতুলটাকে কোথাও দেখতে পেলাম না। আরে আরে গাইস, এক সেকেন্ড, এখানে মনে হচ্ছে কারো আওয়াজ আসছে। আরে আরে, এটা তো ওই পাখনাওয়ালা লাবুবু ডলটা। গাইস তোমরা একবার দেখো এই পুতুলটার কত বুদ্ধি। এই পুতুলটা এমন জায়গায় লুকিয়েছে যে কেউ তো খুঁজেই পাবে না। তো এখন তাড়াতাড়ি দেরি না করে স্টিকি বমগুলো লাগিয়ে ফেলি। তো চলো গাইস, স্টিকি বম তো লাগানো হয়ে গেছে, এখন তাড়াতাড়ি এটাকে ব্লাস্ট করে দিই। তো অলরাইট গাইস, ফাইনালি আমি এখানে চারটা লাবুবু ডলকে খুঁজে বের করে নিয়েছি, আর এখন মাত্র বাকি রয়েছে ওই বডি বিল্ডার লাবুবু ডল। কিন্তু ভাই আমি ওকে যে কোথায় খুঁজবো আমি তো কিছু বুঝতেই পারছি না। আমাদের শহরের অনেক জায়গায় তো খোঁজা হয়ে গেছে, এখন তাড়াতাড়ি করে জুরাসিক পার্কটা একবার খুঁজে দেখে আসি, হয়তো ওখানেই লুকোতে পারে। A few moments later. আরে ইয়ার গাইস, তোমাদেরকে আর কি বলবো, আমি ওই বডি বিল্ডার লাবুবু ডলটাকে কখন থেকে খুঁজে যাচ্ছি, কিন্তু এখনো খুঁজেই পেলাম না। আর এখন খুঁজতে খুঁজতে আমি প্রায় ক্লান্ত হয়ে গেছি। যাই এখন বাড়িতে গিয়ে একটু আরাম করে নিই। না না গাইস, আরাম করলে হবে না, এখন তাড়াতাড়ি ছাদের উপরে গিয়ে একটু জিম করে নিই। জিম করলেই আমার শরীরে আবারও শক্তি চলে আসবে। তো চলো, আমি এখানে জিম ঘরে চলে এসেছি, এখন তাড়াতাড়ি জিম করা শুরু করি। তবে গাইস আমি তো শেষ পর্যন্ত ওই বডি বিল্ডারের পুতুলটাকে খুঁজেই পেলাম না। বাকি তোমরা যদি দেখে থাকো কোথায় লুকিয়েছে তাহলে আমাকে কমেন্ট করে জানাও। তো দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে। বাই।